প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 4 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 20 শ্রাবণ 1432 বাংলা, 9 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ইতিহাস বদলে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর, শহীদদের পূর্ণ তালিকা হয়নি। তালিকার মধ্যে গরমিল, রায়ের বাজার গণকবরে 114 জনের লাশ, ঢাকা মেডিকেলে মর্গে 6 বেওয়ারিশ লাশ, অবহেলিত শহীদ পরিবার, রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ব্যস্ত। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে জনতার ঢল। ছাত্রদলের লাখো তরুণের সমাবেশে তারেক রহমান বলছেন, প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় জনগণ। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগান সারা দেশে পৌঁছে দেওয়ার আহ্বান। ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ছাত্রদলের 9 দফা প্রতিশ্রুতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি, হাসিনার বিচার চাইলেন প্রথম সাক্ষী খোকন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বার্থবিরোধী হলে চুক্তি বাতিল করা যাবে, সাক্ষাৎকারে ডক্টর খলিলুর রহমান। মাইলস্টোনে ফিরছে শিক্ষার্থীরা, ক্যাম্পাসে এখনো শোকের পরিবেশ কাটেনি উৎকণ্ঠা। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বেরিয়ে আসছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সব ফাঁস করে দিলেন সাবেক আইজিপি মামুন, রাতের ভোটের কারিগর জাভেদ পাটোয়ারি। নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণায় নাহিদ ইসলাম, রাষ্ট্রের নতুন যাত্রায় চাই নতুন সংবিধান। নতুন সংবিধানে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানের 1 বছরের মাথায় আনুষ্ঠানিক বিচার শুরু, সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আবার আলোচনা ও জাতীয় ঐকমত্য কমিশন। গণঅভ্যুত্থানে শহীদ 133 শিশু। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শিশু শহীদ সিয়াম। 27 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। শহীদ হওয়া সবচেয়ে ছোট শিশুর বয়স 4 বছর, নাম আহাদ। এই ছিল প্রথম আলোর শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির, সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান সহ 24 দফা প্রস্তাব। প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি আর নয়, বলছেন তারেক রহমান। ছাত্রদলের বিশাল সমাবেশে তিনি আরো বললেন, তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে। গতকাল রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ যোগদান করেন। সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থান, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ, সাক্ষ্য গ্রহণ শুরু। ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে খুনের রাজনীতি বন্ধ হবে, অ্যাটর্নি জেনারেল বলছেন। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিরা কার্যকলাপের মাধ্যমে ভয়াবহ অপরাধ করেছে। মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন কাল। পরমাণু বিজ্ঞানী গবেষক শমশের আলী আর নেই। বুধবার থেকে পাঠদান চলছে, একাদশে ভর্তি। বিষাদের স্মৃতি নিয়ে 12 দিন পর খুলল মাইলস্টোন স্কুল, কান্নায় ভেঙে পড়েন অনেকে। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে, কাল ভোটের রোড ম্যাপ, মানিক মিয়া এভিনিউতে চোখ 5 আগস্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, অক্টোবরে তফসিল দেওয়া হবে জুলাই ঘোষণাপত্র, উপস্থিত থাকবেন সব দলের নেতারা। পাখির মতো গুলি করে হত্যা করা হয়, গুলিতে ক্ষতবিক্ষত চেহারা নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষী দিলেন খোকন চন্দ্র বর্মন। জুলাই সনদ নিয়ে আরো মতামত দেবে ঐকমত্য কমিশন। নতুন বাংলাদেশের ইশতেহারে 24 দফা এনসিপির। প্রথম ভোট হোক ধানের শীষে। তরুণদের উদ্দেশ্যে তারেক রহমান, বিগত সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, জাতীয় নির্বাচন সামনে, ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করতে দেব না, বলছেন ফখরুল ইসলাম আলমগীর। মাফিয়া আমলার সাতকাহন শেষ পর্ব। মার্কিন শেয়ার বাজারে কালো টাকা কাউসের। দেশপ্রেমিক সৎ কর্মকর্তা নির্বাচনের নির্দেশনা, দুই বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনে প্রধান উপদেষ্টা বলছেন। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এ প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।